এই পৃথিবীর মানুষ সবাই চেষ্টা করে ধনী লোকদের সাথে সম্পর্ক করার জন্য। কথা বলেন, করে কি করে না? এই পৃথিবীর মানুষ সবাই চেষ্টা করে ক্ষমতাসীন ব্যক্তিদের সাথে সম্পর্ক করার জন্য। কারণ ক্ষমতাসীন ব্যক্তিদের সাথে যদি সম্পর্ক করা যায়, বিপদে আপদে দুনিয়াতে কাজে লাগবে। ধনী লোকের সাথে যদি সম্পর্ক করা যায়, তাহলেও কোনো অর্থনৈতিক সংকটে পড়লে এটাও কাজে লাগবে। কিন্তু মূলত দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়, দুনিয়ার ধন সম্পত্তিও চিরস্থায়ী। আওয়াজটা ক্লিয়ার হইতেছে না? তাহলে এই দুনিয়ার ইতিহাস আমরা খুঁজলে পাই, বিশ্বের প্রত্যেকটা দেশের এমপি, মন্ত্রী, রাজা, প্রজা, বিশেষ করে যারা ক্ষমতাসীন ব্যক্তি, জীবনের শেষ মুহূর্তে সম্মানের সহিত মৃত্যু খুব কমই হয়। কথা বলেন, হয়তো হয় জেলে, নতুবা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। যারা আমাদের জন্য, দেশের জন্য, বিভিন্ন দেশের প্রজাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু অবশেষে জীবনের শেষ মুহূর্তে তারা কিন্তু সেই মর্তবা, সেই ইজ্জত, সম্মান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে না। কথা বলেন, ঠিক কে ঠিক না? এটাই প্রমাণ দুনিয়ার ক্ষমতা হলো ক্ষণস্থায়ী। কথা বলেন, ঠিক কে ঠিক না? এই পৃথিবীর বহু ধনী লোকদের বাড়ি এখন বিরান অবস্থায় আছে। এক সময় তারা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে পথের ভিখারি। এমন মানুষও আছে না নাই? তো বোঝা গেল, যাদের ছত্রছায়ায়, যাদের সাথে আমরা ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্য চাই, তারা সকলেই হইল ক্ষণস্থায়ী, আর আল্লাহ হলেন চিরস্থায়ী ক্ষমতার মালিক। বলেন, ঠিক কে ঠিক না? হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম চিনেন, যিনি বাড়ি ছিলেন ফরিদপুর, বাংলাদেশের বড় বড় কয়েকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, শাইখুল হাদিস ছিলেন। তিনি বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা দুনিয়ার সবকিছু যদি পেয়ে থাকো, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, বিবি পাইলা, বাচ্চা পাইলা, কিন্তু আসলে আল্লাহর মারিফত যদি অর্জন না করতে পারো, আল্লাহর নৈকট্য যদি অর্জন না করতে পারো, মূলত তুমি কিছুই পাইলা না। বলেন, ঠিক কে ঠিক না? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, যাকে ফখরে বাঙ্গাল বললে বিশ্বের পুরাতন আলেম যারা আছে তারা চিনে। সেই ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, যার আছে ভাব, নাই তার কোনো অভাব। যার ভাব নাই, তার সবকিছুই অভাব। উদাহরণস্বরূপ বলতেন যে, স্বামী স্ত্রী দুইজনের মধ্যে যদি ভাব ভালো থাকে, ভালোবাসা ঠিক থাকে, স্বামীর যা প্রয়োজন সব কিছু বলার আগেই স্ত্রী সব রেডি রাখবে। বলেন, মনে করেন আপনি অফিসে চাকরি করেন, 10টার সময় আপনি অফিস করবেন, আপনার স্ত্রী আপনার যা দরকার, নাস্তা, জুতা, কাপড় চোপড় সময়ের আগে সব রেডি রাখবে। আর যদি ভাব ভালো না থাকে, স্ত্রীর সঙ্গে ভালোবাসা ঠিক না থাকে, তাহলে দেখা যাবে সময় মতো নাস্তাও পাবেন না, সময় মতো খানাও পাবেন না, সময় মতো কোনো কিছুই পাবেন না। এটা হলো একমাত্র ভাবের অভাবের কারণে সব জায়গায় হলো অভাব। বলেন, ঠিক কে ঠিক না? সুতরাং সেই সম্পর্ক করতে হবে আমার আল্লাহর সাথে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন লোক যায়, বললেন, হে মূসা কালিমুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলতাম। মূসা নবী বললেন যে, কি বলতে চাও বলো। তখন লোকটা বললেন যে, আমি যেই কাজেই যাই, কোনো কাজেই আমার সফলতা আসে না, আমার দিকে সফলতার পরিবর্তে আমার দিকে কষ্টের তীর আমার দিকে চলে আসে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তোমার দিকে যে কষ্টের বিপদের তীর নিক্ষেপ করে, তাকে তুমি জড়িয়ে ধরো। তাকে যদি তুমি জড়াইয়ে ধরতে পারো, তাহলে সে আর তোমার গায়ে আঘাত করতে পারবে না, তীর নিক্ষেপ করতে পারবে না। লোকটা বলল যে, আমি কাকে জড়াইয়ে ধরবো? আমাকে যে বিপদ দেয় তাকে তো আমি দেখি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সকল বিপদ দেওয়ার মালিক হলো আল্লাহ। যেই আল্লাহ বিপদ দেন, সেই আল্লাহই বিপদ থেকে মুক্তি করতে পারেন। বলেন, ঠিক কে ঠিক না? সুতরাং তুমি আল্লাহর সাথে ভাব সৃষ্টি করো, আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহকে তুমি জড়িয়ে ধরো। দেখবা, আল্লাহকে যদি তুমি বন্ধু বানাইতে পারো,
বন্ধু বন্ধুর কোনো ক্ষতি কামনা করে না। সুতরাং তুমি আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর পক্ষ থেকে বিপদের তীরের পরিবর্তে শান্তির বৃষ্টি তোমার দিকে চলে আসবে। কথা বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইরা, তাই পূর্ব যুগে একজন বাদশা ছিলেন যার নাম বাদশাহ হারুনুর রশিদ। ওই বাদশাহ হারুনুর রশিদের একজন ছেলে ছিলেন যার নাম বাদশাহ মামুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ একবার দাসীদের উদ্দেশ্যে বলেছিলেন, হে আমার দাসীগণ, হে আমার দাসীগণ, আগামী অমুক দিন আমার ধনভাণ্ডারের তালা খুলে দেওয়া হবে, তোমাদের যা প্রয়োজন সব নিতে পারবে, কোনো টাকা নাই, কোনো কৌফিয়ত দিতে হবে না। আপনারা বলেন, আপনাদের এলাকায় এমন কোন মানুষ যদি এমন সুবর্ণ সুযোগ দেয়, যদি খেরকুটাও নেওয়ার জন্য সুযোগ দেয়, আপনাদের এলাকার লোকজন খেরকুটা আনার জন্য যাবে কি যাবে না? কারণ বর্তমানে খেরকুটা, গোবর, মাটিও প্রচুর দামে বিক্রি করা হয়। হাজার হাজার দাসীরা আসলো, প্রত্যেকেই যার যার পছন্দ মতো আয়োজন পত্র নিয়ে টানাটানি করতে লাগলো। কিন্তু একজন কালো দাসী, সে কিছুই নিতে চাই না। সে বাদশাহ হারুনুর রশিদের পাশে এসে কাদের মধ্যে হাত রেখে বেকুফ সেজে দাঁড়িয়ে রইলেন। অন্যান্য দাসীরা বলে, এই মেয়েটা কেমন বেকুফ দেখছো, আমরা কত জিনিস নিয়ে টানাটানি করতেছি, ফ্রি নিয়ে যাইতেছি, টাকা নাই, কোনো কৌফিয়ত নাই, আর এই মেয়েটা বাদশার কাঁধে ধরে দাঁড়িয়ে রইল। বাদশাহ হারুনুর রশিদ এইগুলি শুনতেছেন, কালো দাসীটাও এই কথাগুলো শুনতেছেন, আলোচনা পর্যালোচনা শুনতেছেন। আল্লাহু আকবার। সময় যখন শেষ হয়ে গেল, তখন বাদশা জিজ্ঞেস করলেন, হে কালো দাসী, আমার ধনভাণ্ডারের তালাগুলি খুলে দেওয়া হলো, তুমি কিছুই নাও না, তুমি আমার কাঁধে হাত লাগায় দাঁড়াই হইলে, কারণটা কি? দাসী বলল, হে বাদশা, আপনার ওয়াদার উপর আপনি অটল আছেন কিনা বলেন। হ্যাঁ, আমি আমার ওয়াদার উপর অটল আছি। কালো দাসীটি বলল, আমি আপনার বাড়ি থেকে যদি এক বস্তা চাউল নেই, আর ডাল নেই, আর খেজুর নেই, আমি কয়দিন খাইতে পারবো? 1-2 মাস পরে তো আবার পূর্বের মতো গরিবী অবস্থায় আমার জীবন যাপন করতে হবে। আমি মনে মনে ভাবলাম, বাদশার বাড়িতে এসে সামান্য কিছু নিয়ে ফিরলে কোনো লাভ হবে না। আমি যদি বাদশার পরিবারের একজন সদস্য হতে পারি, বাদশার সম্পত্তির শতভাগের 1 ভাগ যদি আমাকে দিয়ে দেয়, আমার জীবনে কোনোদিন অভাবের মুখ দেখতে হবে না। কথা বুঝতে পারেন নাই মনে হয়? তখন বাদশা এই কালো দাসীকে তার পরিবারের খাস সদস্য হিসাবে গ্রহণ করতে বাধ্য হয়েছে। অন্যান্য দাসীরা বলে, আমরা ভেবেছিলাম এই দাসীটা মনে হয় বেকুফ, নির্ভুল, আজকে তো দেখলাম আমরা হইলাম নির্ভুল। এই কালো দাসীটাই হলো সবচেয়ে বড় জ্ঞানী। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকের একদল মানুষ দুনিয়া নিয়ে বড় ব্যস্ত, একদল মানুষ ক্ষমতা নিয়ে ব্যস্ত, তারা মনে করতেছেন ক্ষমতার মধ্যেই হলো সফলতা। আরেকজন মানুষ চাকরি নিয়ে ব্যস্ত, নামাজের সুযোগ পায় না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির আজকার করে না, আল্লাহর সাথে সম্পর্ক করে না। তারা ভাবতেছেন ধন সম্পত্তির মধ্যেই সফলতা রয়েছে, কোনোদিন হতে পারে না। যারা আল্লাহর সাথে সম্পর্ক করেছেন তারাই হলেন আসল সফল কাম। বলেন ঠিক কি ঠিক না? এই জন্য হক্কানি পীর বুজুর্গদের ইতিহাস করে দেখুন, হক্কানি উলামায়ে কেরামের ইতিহাস করে দেখুন, ন্যূনতম বেতন 5,000 আর 10,000 টাকা বেতনে আজীবন মাদ্রাসায় মসজিদে ইমামতি করতেছেন, মাদ্রাসায় তালিম দিতেছেন। আর সাধারণ যারা হকার, বুট বাদাম বিক্রি করে, প্রতি মাসে 30,000 টাকা রুজি করে। আর উলামায়ে কেরামগণ তারা ইসলামকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, স্বল্প বেতনে নিজের জীবনটাকে বিলীন করে দিতেছেন আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্যে। অপারেটর ভাইকে বলবো আমার কানে যাতে আওয়াজটা ক্লিয়ার হয়, এই সাউন্ডগুলি প্রয়োজন একটু বাড়াই দিন। আমার মুসলমান ভাইরা, তাই এতক্ষণ পর্যন্ত ভূমিকা হিসাবে আমরা যা শুনলাম, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলে লাভ আছে না নাই? আমার সাথে কথা বলতে হবে, লাভ আছে।